এই আবু জেহেল মার্কা লোকগুলি এখনো আছে না নাই? যারা বলেন আছে না নাই? আবু জেহেল মুশরিকদের কাফেলায় যায় যায় ঘুরে ঘুরে দাওয়াত করেছে। যখন ওই তারা হজ করতে আসছে, যে আমাদের এলাকায় এক পাগল আছে, তার নাম হলো মোহাম্মদ। ওরা জীবনেও নাম শোনে নাই। জীবনে নাম শুনছে? নাম শোনে নাই। কিন্তু আমাদের রাসূলের নামটা যায় সমস্ত কাফেলা বাহিনীর কাছে প্রকাশ করে দিয়েছে, তোমরা ওই মোহাম্মদের কাছেও যাবে না, ও একজন পাগল, ও কি বলবে এটা শুনবো না। কিন্তু এ যখন সবাইকে দাওয়াত দিয়ে চলে আসছে, রাসূলের নামটা তাদের কানে পড়ছে কিনা? জোরে বলেন পড়ছে কিনা? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কৌশল, দুর্নাম করুক অপবাদ দেখ, কিন্তু রাসূলের নামের প্রচার প্রসার ঘটিয়েছে তার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এই বেটা মজা করে দাওয়াত দিয়ে আসে বসে আছে, আমি তো আব্দুল্লাহর পোলা মোহাম্মদের ঠিক মতন বাজ দিয়ে আছি। ওই কাফেলার লোকগুলি এক শোনা যাবে না রাসূলের কাছে, রাসূলের কথাও শুনবে না। কথা বলে ঠিক কিনা? মনে মনে ভাবতেছে আর বলতেছে, বাপ রে বাবা, কাদের মতো কাজ করেছি। থাক, বেশ ভালো কথা। এবার ওই সমস্ত কাফেলার লোকগুলির মনের ভেতর খালি ওকর হয়, আরে পাগলটা কেমন একটু দেখি না। কি হচ্ছে না? হয় না? হচ্ছে না? হয় নাই? পাগলটা কেমন একটু দেখা দরকার। মুশরিক বাহিনী যারা হজ করতে আসছেন, মনের ভিতর শুধু ফিকির চলতে থাকে, পাগলটার একটু দেখতে হবে, দেখে আসি পাগলটা কেমন। এখনো বর্তমান যুগে আপনারা দেখবেন না, রাস্তায় যদি কোনো পাগল আসে, হাট বাজারে যদি পাগল আসে, লোকজন সেখানে ভিড় করে কি করে না? পাগল শব্দের ভিতরে একটা আকর্ষণ আছে, আছে না নাই? ভিতরে একটা আবেগ তৈরি হয়, পাগলটা কেমন, ভালো না বন্ধু? এইবার এই লোকগুলি আস্তে আস্তে দিনের পর দিন রাসূলের যখন যায় খোঁজ খবর দেখতেছে, রাসূলের কাছে যায়, দেখতেছে রাসূলের চেহারা দেখে আর বলে, এই ব্যক্তি কি কোনো সময় পাগল হতে পারে? রাসূল কোনদিন পাগল হতে পারে না। এত সুন্দর একজন মানুষ, এই মানুষটিকে যে পাগল